আপনার কি আসলে আজ দেশে কি ঘটছে সেটা বা গতকাল কি ঘটেছে সেটা কি আপনারা ফলো করেন এভরিডে? প্রতিটা মিনিটের কি ঘটছে সেটা ফলো হয় প্রত্যেকটা জায়গা থেকে, এবং প্রফেসর ইউনূস এটা খুব রিলিজিয়াসলি করেন। আচ্ছা, সেক্ষেত্রে প্রতিটা আমি আপনাকে কি কোথায় আপনি কি জানেন হচ্ছে। যে এখানে আসলে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে এবং ডাকাতির পরিমাণও বেড়ে গেছে। ডেটা চাইলে আমি আপনাকে ডেটা দিতে পারবো। এটা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনকে আমি যদি এখানে কোট করি, তারা বলছে যে অপারেশন ডেভিল হান্ট শুরুর আগে অর্থাৎ জানুয়ারি মাসে যেখানে 42টি ধর্ষণের ঘটনা ঘটেছিল, ফেব্রুয়ারিতে সেটি বেড়ে 57তে এসে ঠেকেছে। আমার প্রশ্ন হচ্ছে এর বাইরেও আরও কিছু পরিসংখ্যান বলছে যে অপরাধ বেড়ে গেছে আগের চেয়ে। এটা ঠিক কেন বেড়ে গেছে বলে আপনি মনে করেন? না, আমাদের তো কাছে যে আপনি আমরা চাই না বাংলাদেশে একটা ধর্ষণ হোক, একটা নারী নির্যাতনের ঘটনা হোক। আমরা চাই এটাকে জিরোতে আনতে, কিন্তু তারপরেও কিছু কিছু ঘটনা ঘটছে। হ্যাঁ, এবং এটার জন্য আপনারা দেখেছেন যারা যারা এই কাজগুলো করছে আমরা প্রত্যেককে অ্যারেস্ট করেছি, প্রত্যেকটা। এবং আমরা ইভেন এটাও বলেছি যে কত দ্রুত এদের বিচারে আনা যায়, এক্সাম্পলারি পানিশমেন্ট। অবশ্যই আমরা ন্যায় বিচার করব, কারোর প্রতি অন্যায় হবে না। ন্যায় বিচার কতটা করা যায় সেটা আমরা খুব দ্রুত, এবং এটার উপরে আমাদের মাননীয় ল অ্যাডভাইজার সরাসরি বলেছেন কি কি মেজার নিচ্ছি। কিন্তু আপনি যেটা বললেন যে ধর্ষণ বাংলাদেশে বেড়েছে, পুলিশ স্ট্যাটিস্টিক্স এটা বলে না। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্যটা আমি আপনার কাছে তুলে ধরলাম। এর বাইরেও আপনার অন্যান্য অপরাধও আগের চেয়ে এই বলি, এই যে দেখেন, আমি আপনাকে আমার এই তরফ থেকে যে স্ট্যাটিস্টিক্স আছে আমি আপনাকে দেখাচ্ছি। আমি আপনাকে এটা পাঠাও দিতে পারি। আমরা একটু পরে ন্যাশনাল ওয়াইড আমরা এটা আমি ডিএমপির মান্থলি যে রিপোর্টটা তারা জমা দেয় সেটাও যদি আমি উল্লেখ করি, সেখানে জানুয়ারিতে নারী শিশু নির্যাতনের ঘটনা ঘটেছিল 127টি, আর ফেব্রুয়ারিতে তা বেড়ে হয়েছে 142টি। এটা ডিএমপির পরিসংখ্যান। আচ্ছা, এটা আপনি গত বছরের তুলনায় এটা আপনি করেছেন? এটা এই জানুয়ারি থেকে তো বেড়েছে ফেব্রুয়ারিতে। আমি গত বছরে যেতে চাইছি না। আমরা যদি এই সময়টার মধ্যে থাকি, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, আমি অগাস্ট মাসটা ধরলাম না যেহেতু আমরা ক্ষমতায় নিয়েছি 8ই অগাস্ট। আমি গত সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে ফেব্রুয়ারি পর্যন্ত 2090টা, ঠিক আছে, এটা কেস হয়েছে। আর ঠিকই এই সময় গত বছর ঠিক এই 6 মাস, যেই 6 মাস তার করসপন্ডিং পিরিয়ডগুলো গত 5 বছরের মধ্যে যেটা ছিল হচ্ছে 2023-24-এ এটা ছিল হলো 2224। আপনারা কি গত বছরের ডেটাটাকে আইডিয়াল ডেটা মনে করছেন? আমরা যে ওটার সাথে আপনি বলছেন ওটা ম্যানিপুলেটেড ছিল। যদি ম্যানিপুলেটেড থাকে তাহলে ওটার সাথে আমরা কেন কম্পেয়ার করছি? আমরা 5টা বছরের ডেটা দিচ্ছি, আমরা একটা আচ্ছা, দুটো না। তো আমার প্রশ্ন হচ্ছে যে ডেটাকে আপনি বলছেন যে ম্যানিপুলেশন হয়েছে, ওই ডেটা ম্যানিপুলেশনের কথা বলছেন, আপনি সেটার সাথেই আমরা বাংলাদেশে একটা ধর্ষণ হোক আমরা চাই না, বাংলাদেশে একটা নারী নির্যাতিত হোক আমরা এটা চাই না। কিন্তু সেটার জন্য তো সবার আগে নারী একদম বাংলাদেশের হবে পৃথিবীতে সেফেস্ট জায়গা নারীদের জন্য। আচ্ছা, আমি সেই প্রসঙ্গে আসবো, সেই প্রসঙ্গে আসবো যে এটা চাই এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কিন্তু কথা হচ্ছে অনেকে ডিস্টর্টেড স্ট্যাটিস্টিক্স দেন, সেই জায়গাটায় আমরা। আচ্ছা, এখন একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যদি এই ডেটাকে ইগনোর করেন, যেমন জানুয়ারিতে যেটা 127 ছিল সেটা ফেব্রুয়ারিতে 142 হয়েছে, আপনি যদি বলেন এটা ডেটার ম্যানিপুলেশন ডিএমপি করছে, তো সেটা তো আপনার ডিএমপির সাথে কথা বলবে যে ডিএমপি এটা কেন বলছে। আমি আমি যেটা বলেছিলাম এক্সপোর্টেড ডেটা, আপনি জানেন এক্সপোর্টেড ডেটা যে ম্যানিপুলেট হতো, আপনি পুরো কোনো বছরে $6-7 বিলিয়ন এক্সপোর্টেড ডাটা। আমার তো ধারণা যে শেখ হাসিনার সময় সব রকম ডেটাই ম্যানিপুলেশন হয়েছে, অপরাধের ডেটা ম্যানিপুলেশন হয়েছে, এত গুণ হয়েছে, সেগুলো কোনো নথি। শুনেন, বাংলাদেশে সব যে কেসও হয় তাও না, অনেক জিনিসই তো রিপোর্ট হয় না, সেটাও আমরা জানি, ঠিক না? অনেকে নির্যাতিত হচ্ছেন, অনেকে যে পুলিশের কাছে হ্যারাসমেন্টের ভয় করেনও না। আমরা বলছি আমাদের স্ট্যান্ড এখানে একদম ক্লিয়ার যে আমরা চাই না বাংলাদেশে একটা নারী নির্যাতিত হোক। হ্যাঁ, বা কোন নাগরিকই নির্যাতিত হোক, সেটা আমরা চাই না। তো সেই জন্য আমরা যে পরিমাণ কাজ করে দেখেন প্রত্যেকটা ঘটনায়, আপনি দেখেন প্রত্যেকটা ঘটনায় আমরা সবাই অ্যারেস্ট কিন্তু করছি, প্রত্যেকটা ঘটনায়।
আচ্ছা, আমি আসবো প্রত্যেকটা ঘটনায় সঠিক সময়ে গ্রেফতার করা হচ্ছে কিনা সেই প্রসঙ্গটা নিয়ে আপনার কাছে জানতে চাইবো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে তো মানুষের আকাঙ্ক্ষাটা অন্যরকম। এই অবশ্যই। অতীতে যেসব রাজনৈতিক সরকার ক্ষমতায় বসেছিল তাদের মতো করে আমরা তো দেখতে চাই না, বিশেষ করে বিগত 15 বছর আমরা যা দেখেছি। কিন্তু সম্প্রতি বিবিসিতে একটি ইন্টারভিউয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে এখানে কোনো রকম তার সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে অপরাধের হার বৃদ্ধি পায়নি। উনি যেটা বলেছেন এটাকে আমি যদি নারী শিশু নির্যাতনটাকে শুধু কোট করি, তবু কিন্তু আমরা দেখি যে আমার এখানে যত ধরনের ক্রাইম আছে আমি আপনাকে এখনই আমি আপনাকে পাঠাবো। আমাদের সময় 6টা মাস, আমরা ওই যে নভেম্বরের অগাস্টের আমি 22টা দিন আমি ধরছি না, তার বাইরের 6টা মাস আমি আপনাকে পাঠাবো। আপনি নিজেই স্ট্যাটিস্টিক্সটা দেখে আপনি নিজে যাচাই করে আমাকে বলবেন। আচ্ছা, এখানে যেটা হয়েছে পুলিশের একটা রিপোর্টও বলছে যে আপনার 50% বৃদ্ধি পেয়েছে ডাকাতির ঘটনা। তো এটা কোন তো পত্রিকা বলেছে? আমি পুলিশের রিপোর্ট, এটা পুলিশের রিপোর্টকে উল্লেখ করে বিভিন্ন পত্রিকায় এসেছে, এটা বিভিন্ন পত্রিকায় এসেছে। আপনি চাইলে আমি হয়তো রিপোর্টটা আপনাকে পরে আমি এখন পাঠিয়ে দিতে পারবো। আমারটা দেখেন, আমি আপনাকে এখনই পাঠাচ্ছি, দাঁড়ান আপনি দেখেন। আমি আপনি একটু আমাকে এটা যিনি এটা পুলিশের হেডকোয়ার্টার থেকে আমরা একটু পরে, এমন না যে এটা আপনার জন্য পাঠাচ্ছি, এটা আমরা সবাই ন্যাশনাল ওয়াইড আমরা রিলিজও করবো একটু পর।